এর বাইরেও প্রাণী কল্যাণ আইন 2019-এর 6 ধারায় আমরা দেখেছি যে এই ধারাতে আপনার কোন প্রাণীর প্রতি কিরকম আচরণ করবেন, কোন প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা বা তারকে আটকে রাখা হচ্ছে কিনা, বা কোনো কুকুরকে 24 ঘন্টা তারকে আটকে রেখে তার সাধারণ যে চলাফেরা সেটি বন্ধ করা হচ্ছে কিনা, বা অন্যান্য প্রাণীর অঙ্গহানি করা হচ্ছে কিনা, তাকে প্রজনন কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে কিনা, বা আমাদের পোষ্য প্রাণী যেগুলো সেগুলোর কোনো ক্ষতি সাধন হচ্ছে কিনা, অথবা রাস্তার কুকুর বা বিড়াল বা যেসব প্রাণী হয়েছে সেই ধরনের প্রাণীদের কোনো ধরনের জোর জবরদস্তিপূর্ণ কোনো কাজে লাগানো হচ্ছে কিনা। যেমন আমরা প্রায় দিন দেখি আমাদের হাতি অথবা ঘোড়া, গাধা এদেরকে জোর করে অনেক জায়গাতে সার্কাসে কাজে লাগানো হচ্ছে বা তাদেরকে অনেক পরিশ্রমী কাজে ব্যবহার করা হচ্ছে, যেগুলো আসলে আইনগতভাবে কিন্তু সঠিক নয়। আপনার সুনির্দিষ্ট অথরিটি ছাড়া, অথরিটির কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো প্রাণীকে কোনো সার্কাস অথবা বিনোদনমূলক কাজেও কিন্তু ব্যবহার করা যাবে না, এটিও এই আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে। পাশাপাশি অঙ্গহানি জনিত অথবা ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে যদি বাধা ভোগকারী প্রাণীকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করে থাকে অথবা বিক্রয়ের উদ্দেশ্যে অর্পণ করে থাকে এই ধরনের প্রাণী, তাহলে এই আইন অনুযায়ী অপরাধ। এছাড়াও কোনো প্রাণীকে যদি গৃহে আটকে রাখা হয় এবং অন্য কোনো তত্ত্বাবধানে না রেখে তার যথাযথ মালিক বা তত্ত্বাবধানকারী অপ্রয়োজনীয় সময়কালে গৃহের বাইরে অবস্থান করানো হয়, তাহলেও এটি অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি ভেটেরিনারি সার্জন কর্তৃক যদি কোনো প্রাণীকে প্রজননের জন্য শারীরিকভাবে অযোগ্য ঘোষণা করে বা তার প্রজনন কাজে যদি বাধাগ্রস্ত করে বা তার প্রজননের সময়টাতে তাকে যদি নির্যাতন করা হয়, এগুলো এই আইনে অপরাধ হিসেবে গণ্য হবে।